কোথায় দেখা হয় একটা লোকের সঙ্গে, আপনাদের সঙ্গে, কিন্তু এই জায়গাটা আজকে প্রথমবার আমি যে সুযোগ পেয়েছি এটা হচ্ছে হাবিব স্যার জন্য, সেই জন্য ওনাকে থ্যাংক ইউ বলবো। এই কোম্পানিটা পেয়েছি ওনার জন্য, ওটার জন্যও থ্যাংক ইউ বলবো। কথা হচ্ছে যে লাইফকে নিয়ে আজকে প্রত্যেকটা লোক চিন্তিত, এমন কেউ লোক নেই যে চিন্তিত নেই, সে যত ইনকাম করুক। কথা হচ্ছে যে আমরা সেই জিনিসটাকে মেটাবো কি করে, সে কাজ তো করে যাচ্ছি, আমার এত বয়স হচ্ছে বসেনি, আমি প্রত্যেকদিন কাজ করি, কিন্তু এখনো সেই জিনিসটা ফুলফিল হয়নি। সেটা ফুলফিল হবে কোথা থেকে? আমরা যখন ছোট বেলা যখন ছিলাম তখন মাঠে খেলছি, দৌড়ে আসলাম, এই বইটা নিয়ে দৌড়ে স্কুলে চলে যেতাম। বাবা মা বলতো না যে হ্যাঁ তুমি যাও, ঠিক আছে। আজ আমরা যত মাধ্যমিক করেছি, আজকে সেই ইউকেজি বাচ্চা তার থেকে 10 গুণ বেশি খরচা করে ইউকেজি তে পড়াশোনা, ঠিক আছে। আজকের ডেটে সেই আমাদের কেউ বলার লোক ছিল না, যখন স্কুল যাবো না তখন পিটাই লাগতো যে যাও নি কেন, মানে নিজে থেকে যেতে হতো। সেখানে কথা আজকে প্রত্যেকটা বাচ্চা তাকে মা বাবা ছাড়তে যাচ্ছে, আবার নিয়ে আসছে, মানে একটা ডিউটি হয়ে গেছে ওদের ফ্যামিলিতেও, একটা ডিউটি ওখানে দিতে হবে। সব করার পর, খরচা করার পর লোক গ্রাজুয়েশন করছে, চাকরি পেয়ে গেছে, মা বাবা যখন অসুস্থ হচ্ছে তখন বলছে যে তুমি কি করেছো আমার জন্য। সেখানে আর যে সারা লাইফটা খাটলাম সেখানে বলছে যে কি করছো। সেই দিক দিয়ে আমি দেখছি যে এটা আছে যে আমি বলতে পারবো যে হ্যাঁ তোমার জন্য এই র্যাঙ্কটা আমি অ্যাচিভ করে তোমার জন্য না, তোমার বাচ্চার জন্যও দিয়ে দিচ্ছি, 5 জেনারেশন জন্য। তো ওই জিনিসটাও একটা আছে যে কোথাও এই জিনিসটা নেই। তো লাইফ যখন সিরিয়াস যখন ভাববো, এই জিনিসটাকে নিয়ে সঙ্গে সঙ্গে এগোবো, যে কাজ করি তার সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে এগোবো। যখন আমরা একটা ইনকামের ইয়েতে চলে যাব তখন এখানে ফুল টাইম দেবো, তখন যতজন আছে আমার সঙ্গে মেম্বার তাকে সময় দেব। তো ফার্স্ট কথা হচ্ছে যে কাজ তো করছি, যে কোনো কাজকে ফোকাস করতে হবে, ঠিক আছে। কাজ করে যাচ্ছি, 20 বছর এই কাজটা করেছি, করিনি, আর যে সেম কাজটা করব 20 বছর, সে ডেভেলপ হবে না, সে তার মতনই চলবে। তো সেটা জন্য আমাকে নিজে আজকেই ডিসিশন নিতে হবে যে গো এইচডি, ওই জিনিসটা ভাবতে হয়, আজকেই মাইন্ডটা সেট করে নিতে হবে। যতক্ষণ মাইন্ডে আনবো না সেই জিনিসটা আসবে না। তো প্রত্যেকটা লোককে এই জিনিসটা ভাবতে হবে, আর না হলে কি আছে, সবাই খাটছে সেরকমই, যতদিন বাঁচবো খাট। হার্ডওয়ার্কটা যদি করেন, আপনাকে 3-4 বছর হার্ডওয়ার্ক করতে হবে, তারপরে লাইফটা ইজি হয়ে যাবে। কিন্তু যদি এই নর্মালটা করতে থাকেন, আপনি যতদিন বাঁচবেন ততদিন মানে সেম এনার্জিটা আপনাকে লস দিতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের রেল কলোনিতে থাকতাম, ম্যাক্সিমাম লোক রিটায়ার হয়েছে, কিছু বছর পর মারা গেছে, তার মেন্টালি চাপ হয়ে গেছে যে আর টাকা তো নেই, আর টাকা নেই, মানে ইনকাম তো বন্ধ হয়ে গেছে। তো ওই পেনশনে মানে পেনশন দিচ্ছে গভর্নমেন্ট, তাও মানে মনে শান্তিতে। তো ওই জিনিসটা মানে হাফ হয়ে গেছে এবং খরচা বেড়ে গেছে। হ্যাঁ, পেনশন হাফ হয়ে গেছে, খরচা। মেন্টালি মানে ডিস্টার্ব হয়ে গেছে। রাইট। তো এই জিনিসটা এইখানে নেই, যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচবো। সেকেন্ড কথা হচ্ছে যে যখন লাস্টের দিকে যখন আপনার কাছে যদি টাকা থাকে, আপনার প্রত্যেকটা লোক আত্মীয় অব্দি আপনার সামনে এসে বসবে, দাঁড়াবে, আপনাকে জিজ্ঞেস করে কেমন আছে। যদি না থাকে ওরা সাইড থেকে বেরিয়ে যাবে, আপনি ডাকলেও আসবে না। তো এই দিক দিয়েও একটা জিনিস ভালো আছে। তারপর হচ্ছে যে প্রত্যেকটা লোকের স্বপ্ন থাকে, কাজ তো সবাই করে, প্রত্যেকটা লোকের এমন কেউ লোক নেই যে যার স্বপ্ন নেই, যে অন্ধ আছে সেও কিন্তু স্বপ্ন থাকে। তো এখানে যে কোম্পানির যে সিস্টেম আছে, এখান থেকে প্রত্যেকটা স্বপ্ন পুরো করা যায় ফ্রি অফ কস্ট। শুধু আপনার ওয়ার্কটা করতে হবে, এটা না যে আমাকে দিয়ে কিনতে হবে, কোম্পানি আপনাকে দেবে সেই জিনিসটা। আপনি যদি সেই লেভেলে যান, কোম্পানি আপনাকে সেই স্বপ্নটা পুরো করে দেবে। তো এই দিক দিয়েও ভালো আছে। এবার কথা হচ্ছে যে আমরা ওই দিকে যাবো কি করে। তো তার জন্য তো যেই লোকটা ওই পথে যাচ্ছে, অনেকটা কষ্ট, ইজি কিছুই নেই।
যে কোনো কাজ করেন আপনার হার্ড ওয়ার্ক করতে হবে। আমার বাংলা একটা উইক আছে, সেই জন্য জড়িয়ে যাচ্ছে। না আমরা বুঝতে পারছি। হ্যাঁ, সে বুঝতে পারবেন। তো যে কোনো কাজ করতে গিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে। তখন আপনার বৃষ্টি হোক, রোদ হোক, ঠান্ডা হোক, সেই আপনাকে টাইমটা মেনটেন করতে হবে। সামনে ওনার সেই টাইমে না আসুক কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি কাউকে টাইম ফিক্স করি সেই টাইমে 5 মিনিট আগে পৌঁছে যাবো। একদম। এটা আমার হচ্ছে যে ও আমার উপরে এমন না তো, একদিন আপনি যদি না যান বলে তো তুমি টাইম দিয়ে সব, মানে ও আপনার 100 বার বলবে যে আপনি তো কোনোদিন টাইমে আসেন। তো এই জিনিসটা লোক যখনই আমরা এই লাইনে থাকবো টাইমটাকে মেনটেন করবো। টাইমটা মেনটেন না করলে কিছু আসবে। একজন মানে এখানে আছে যে লোক সুযোগ দেয় না যে আমি বসবো, টাইম দিয়েও মানে বসতে চায় না, মানে কিভাবে কেটে পড়বো। কিন্তু যখন সেই জিনিসটা যখন বোঝা যায় যে না এই জিনিসটা সঠিক বলছে, তখনই আপনার সঙ্গে সময় দেবে, প্রত্যেকটা জিনিস দেবে, আপনার সঙ্গে হাত ধরে একদম আগে মানে চলে যাবে। তো লোকটাকে আপন করতে হবে, কারো উপরে রাগ রাখলে এই জিনিসটা হবে না। বিশেষজ্ঞটা লোকটাকে স্যার সেদিনকে বলছিল যে একটা বাচ্চাকে কেউ রাগ করলেই মানে আমরা চেঁচিয়ে উঠি, মানে এটা হলো নিয়ম যে কেউ রাগ করলে চেঁচালে ভালো, ওইটা মাইন্ড সেট। বাচ্চাটা কি জানে, ওটাই কি মাইন্ডে সেট করে না, ঠিকই বলছে। তো কাউকে যেভাবে হোক নর্মাল ভাবে ওর তাকে ট্রিট করবে। সে আমাকে কিছু বলে দিল, আম গাছ মতন থাকবে, পাথর মারলো ফল দিয়ে দেবো, পরে আর মারবে। এবার হচ্ছে যে এই রাস্তাতে অনেকদিন দেরি হয়ে গেছে আমাদের, তো এই রাস্তাতে এগোবো কি করে। এবার যে একজন যদি কি বলে ওকে, ওই যে মধু মৌমাছি একজন মৌমাছি মৌমাছি হ্যাঁ মৌমাছি, ওখানে একজন হেড থাকে যাকে রানী ইয়ে বলে। ও যেখানে যাবে সেই হিসাবে সবাই যাবে, ঠিক আছে। এবার সেকেন্ড কথা হচ্ছে যে সেই পথে তো একবারই ডুপ্লিসিটি হবে না, আর যে আপলাইন আছে তাকে পুরো মানে 100% বিশ্বাস করতে হবে যে কোনো জিনিস। আপনি যদি একটা ভালো ডাক্তারকেও দেখিয়ে নিন, যদি মনের মধ্যে আসে ঠিক করে দেখেনি, আপনার রোগটা সারবে কোনো জিনিস। আপনি যতই ভালো ওষুধ খান, বিশ্বাসটা হচ্ছে আপনার হরমোনটাকে অ্যাক্টিভ করে, যেই বিশ্বাসটা রাখবেন সেই হরমোনটাই আপনাকে আসবে। তো যে কোনো জিনিসের উপরে আপনাকে ভরসা রাখতে হবে। যে প্রোডাক্টটা আপনি ইউজ করুন বা কাউকে বলেন, কনফিডেন্সের সঙ্গে আপনি আগে ইউজ করেন, নিজে কনফিডেন্স চলে আসবে। যে কেউ যদি নেগেটিভও বলে, কি হয়েছে, একজনের মধ্যে 10 জন আসবে। তো ওই জিনিসটা রাখতে হবে। আর আসলো না আসলো, ও আমাকে না বলেনি, ওর লাইফটাকে না বলেছে, পুরো অপরচুনিটি ছিল, আসেনি। আমি যে এই নেটওয়ার্কে এসেছি, মানে সব থেকে আমার মধ্যে একটা জিনিস আছে যে আমার কাছে যদি কেউ আসে, যদি আমার কাছে কোনো জিনিস থাকে, আমি তাকে না বলতে পারি। যখন আমার কাছে স্যারেস ছিল, আমার তার আগে কেউ নেটওয়ার্কিং এবার যে কোনো জিনিস নিয়ে আমার কাছে কেউ আসেনি, আমি প্রথম দিন আমি নিয়ে নিই, কেউ নেবে না নেবে। সেকেন্ড টাইম সেটাই হলো, সেকেন্ড টাইম সেটাই হচ্ছে, আমি কোনোদিন নিয়ে করিনি। আরেকজন এসছে, কি বলবো, রাস্তা দেখা মানে আমি বুঝতে পারি না যে কি বলবো। মানে যে কোনো জিনিস আমার কাছে যদি থাকে, আমি তাকে না বলবো না, ওকে। তো এই জিনিসটা আছে। সেকেন্ড, এবার হচ্ছে যে যার সঙ্গে যত লোক ততই লোক, কিন্তু লোকটা তো আসতে চাইছে না, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। যদি আমাদের কে একজন বলেছিল যে যদি একটা গরিব লোক 3 কেজি যদি সোনা পড়ে যায় না, লোক হবে দেখ পিতল পড়ে যাচ্ছে। আর বড় লোক একটা কার থেকে নামলো, ও পিতলের জিনিস পড়েছে, বলবো বাবা সোনা পড়ে যাচ্ছে। তো নিজেকে সেই জিনিসটা রাখবে, নিজেকে আপনাকে মানে ফিটনেসটাও রাখতে হবে। এখানে যে কারো কাছে যাচ্ছি আর যেমন তেমন ভাবে চলে যাচ্ছি, সে দেখে মনে হয় যে হ্যাঁ নিজের পার্সোনালিটিটাকে ঠিক রাখতে হবে। পান্ডে স্যারের মতো তো আমাদের হবে না বলি, কিন্তু রাখতে হবে। তো যে এবার যে কি বলবো, মৌমাছি না, ওইটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। বাকি যে আমরা পেছনে আছি, মৌমাছি যেইভাবে যাচ্ছে সেই জিনিসটাকে ফলো করতে হবে। হ্যাঁ, সেই ডাক্তারের মতো না যে একটা
বলেছিলেন আপনি? বলেন কোনটা? একটা ডাক্তার ছিলাম, তো ওর সঙ্গে প্রত্যেকটা অনেকটা স্টুডেন্ট ছিল। তো ডাক্তার বললো কি আমি যেভাবে করব সেইভাবে করবে। তো একটা পেশেন্টের কাছে গিয়েছে, তো পেশেন্টের নাকে একটা আঙুল দিয়েছে, ঠিক আছে? দেওয়ার পর অন্য আঙুলটা ও মুখে দিয়েছে। এবার যতজন আছে এবার তোমরা করো। বাকিটা কি করেছে, যেই আঙুলটা দিয়েছে সেই আঙুলটা মুখে দিয়েছে। তারপরে ডাক্তার বললো সেই জন্য বলি যে দেখে করো, যে জিনিসটা করছি ওটা ধ্যান করে দেখো। আমি তো এই আঙুল দিয়েছিলাম, এই আঙুলটা মুখে দিয়েছি। তো সেই জিনিসটাকে যেখানে থাকবেন মনটাকে ওখানে রাখবেন। এটা না যে এখানে বসে আছি আর বাড়িতে মন আছে, কোনোদিন হবে না পুজো মতো। রাইট। তো ওই মৌমাছিকে ধরে রাখুন আর ওই পথে হাঁটুন, সাকসেস আসবে। এখানে যতজন আছে সবার হিস্ট্রিটা দেখছি, মিনিমাম 10-15 বছর লেগেছে, আমাদেরও না। তো একদম। সেই জন্য এবার চাইবো যে স্যারকে না টাইমটা ওয়েস্ট করে ডাকি, আমাদের সুপারস্টার গোল্ড লাইন, ওনার জন্য একটা ক্ল্যাপ গল্প করে। থ্যাংক ইউ। Welcome, sir. থ্যাংক ইউ।